মায়ের রূপ দেখার সাথে সাথে মাকে দেখে মনে হচ্ছে মা পুরো জীবন্ত। এখানে দেখবেন, আমি জুম করছি, মায়ের যে আঙুল সেটাও কিন্তু নড়ছে। উপরের দিকে বিশাল বড় একটা স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারটা কিন্তু অনবরত ঘুরে চলেছে। মণ্ডপের গায়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিবাহ মুহূর্ত বিভিন্ন লোহার স্ট্রাকচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খাস কলকাতায় প্রথমবারের জন্য জীবন্ত মা দুর্গা। একদম নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের পুজো পরিক্রমায় অন্য একটি পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম খাস কলকাতার জীবন্ত মণ্ডপ, আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খাস কলকাতায় প্রথমবারের জন্য জীবন্ত মা দুর্গা। একদম ঠিক শুনেছেন, আজকে যে মণ্ডপে যাচ্ছি সেই মণ্ডপে যে প্রতিমা আছে এটি কিন্তু একেবারে অন্যরকম, আর আমার মনে হয় আপনারা অন্য কোথাও এরকম প্রতিমা দেখেননি। তো কোন মণ্ডপে যাচ্ছি, আপনারা যেতে চাইলে কীভাবে যাবেন, সমস্ত তথ্য দেওয়া আছে এই ভিডিওতে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক এই অপূর্ব মণ্ডপটিতে। আজকের গন্তব্যস্থল দক্ষিণ কলকাতা চক্রবেড়িয়া সর্বজনীন। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশন। এখান থেকে মেট্রো ধরে যাব নেতাজি ভবন, তারপর সেখান থেকে পায়ে হেঁটে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম পুজো সিরিজ মায়ের আগমনী 2025। নেতাজি ভবন মেট্রোর থেকে বেরিয়ে 2 মিনিট মতন হাঁটবেন রবীন্দ্র সদনের দিকে, ডান দিকেই পড়বে এদের প্রবেশদ্বার। তো চলুন, এখান থেকে 3 মিনিট মতন হাঁটতে হবে। তো মানে দাঁড়িয়ে আছি চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তাদের চিন্তাভাবনা, প্রথা, শিল্পী রিন্টু দাস মহাশয়। তো দেখতে পাচ্ছেন এটি হলো মণ্ডপের সামনের অংশ। সামনের অংশটা সম্পূর্ণ বাঁশের স্ট্রাকচার, আর যে শামিয়ানা হয় সেটি দিয়ে সাজানো হয়েছে গোটা বিষয়টা। আর তার সামনে আছে মা দুর্গার একটি মূর্তি আনকমপ্লিট অবস্থায়। আর এপাশে রয়েছে এবছরের যে চিন্তাভাবনা তার সম্পর্কে কিছু কথা। আসল চমক আছে মণ্ডপের ভিতরে। তো চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মানে দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম ভিতরে, আর ভিতরটা কিন্তু এক কথায় অপূর্ব করেছে। যদি উপরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এরকম হ্যাঙ্গিং লাইটসগুলো হয়, সেই লাইটসগুলো ঝুলে রয়েছে, আর সেগুলো কিন্তু অনবরত ঘুরছে। আর এই যে লাইটসগুলো দেখছেন এগুলো কানেক্ট করা রয়েছে এরকম গোল মতন একটা লোহার স্ট্রাকচারের সাথে, এই যে সেখান থেকে এই লাইটগুলো ঝুলে আছে। শুধু তাই নয়, আশেপাশে মণ্ডপের যে দেওয়াল এগুলো কিন্তু সবটাই বাঁশ কেটে তৈরি করা হয়েছে। আর এখানে রয়েছে প্রতিমা নিরঞ্জনের পরে সেই প্রতিমার যে অবস্থা হয় সেগুলো এখানে রাখা আছে। আসলে এটা সিম্বলাইজ করছে বর্তমানে হওয়া বা ঘটে যাওয়া যে অত্যাচার নারীদের উপর, সেটিকে কিন্তু সিম্বলাইজ করছে। মণ্ডপে যখনই প্রবেশ করবেন তখন মণ্ডপে সারাক্ষণ হয়ে চলেছে নারীদের ওপর অত্যাচারের কথা, মানে অনার কিলিং। দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী এখানে সম্প্রচার করা হচ্ছে। এবার আসি দেখার বিষয় যেটা, সেটা হলো মাঝখানের এই অংশে। মণ্ডপের দ্বিতীয় অংশে আছে মূল প্রতিমা, আর প্রথম অংশে আছে আরেক প্রতিমা। এই প্রতিমাকে বিসর্জন দেওয়া হচ্ছে, সেই অবস্থায় তৈরি করা হয়েছে। এই যে প্রতিমা, এই প্রতিমার চোখ কিন্তু নড়ছে, ঠিক আছে? আপনি ঠিক করে খেয়াল করে দেখেন, এই দেখুন নড়ছে, চোখ বুজছে এবং চোখ কিন্তু খুলছে। এই দেখুন। তো যেমনটা বলেছিলাম, এই মণ্ডপে আমি আপনাদের দর্শন করাবো জীবন্ত দুর্গা। এই জীবন্ত দুর্গার সাথে একটা করুণ কাহিনী
রয়েছে। আমাদের দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া যে অত্যাচার হচ্ছে নারীদের উপর, সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দৃশ্যটা আমি এক কথাই বলছি, আপনি যখনই মা দুর্গার প্রতিমার সামনে দাঁড়াবেন না, আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে। অপূর্ব, দেখুন। দেখতে পাচ্ছেন, আর সামনে একটা পুকুর মতো তৈরি করা হয়েছে যেখানে প্রতিমা নিরঞ্জন হচ্ছে। চারিপাশে এই যে অংশগুলো দেখছেন, এখানে এই যে পা তৈরি করা হয়েছে, এই পা গুলো কিন্তু মুভ করছে, এখন বন্ধ আছে যেহেতু। এটি কিন্তু মূল প্রতিমা নয়, কিন্তু যত দর্শনার্থীরা আসছেন এখানেই ভিড় জমাচ্ছেন, কারণ সত্যি মানে এটি এমন করেছে না, মায়ের রূপ দেখার সাথে সাথে মাকে দেখে মনে হচ্ছে মা পুরো জীবন্ত, কারণ মায়ের চোখ একভাবে খুলছে এবং বন্ধ করছে, মা যেন এখানে কাঁদছে। সত্যি তো, আমাদের সমাজে যে নারীরা আছেন তারা তো দুর্গাই, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, আবার কেউ দুর্গা। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, একটা জিনিস দেখবেন, মায়ের কিন্তু শুধু চোখ না, মায়ের হাতের যে আঙুল সেটাও কিন্তু নড়ছে। এখানে দেখবেন, আমি জুম করছি, মায়ের যে আঙুল সেটাও কিন্তু নড়ছে। ঠিক আছে, গায়ে কাটা দেওয়ার মতন একটা মুহূর্ত। মণ্ডপটি কিন্তু অসাধারণভাবে তৈরি করা। যেখানে মায়ের মূর্তি রয়েছে তার ঠিক পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, আর সেখানে একটি গোলাকার অংশবিশেষ রয়েছে। সেই গোলাকার অংশবিশেষ দিয়ে দর্শন করতে পারবেন মণ্ডপের আসল প্রতিমা। এই দেখুন, এই ছিল মণ্ডপের প্রথম অংশ। এবার যাব মণ্ডপের দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে যাওয়ার আগে আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। উপরের দিকে অসংখ্য এরকম মূর্তি আছে, অর্থাৎ এদের বোঝানো হয়েছে বিধবা মহিলাদের সিম্বলাইজ করছে। ঠিক আছে, তারা এখন উপরে বসে রয়েছে। তো এবার চলুন মণ্ডপের প্রথম অংশে, মানে দ্বিতীয় অংশে, যেখানে প্রতিমা আছে। বর্তমানে চলে এসেছি মণ্ডপের দ্বিতীয় অংশে, যেখানে প্রতিমা আছে। আর এই জায়গাটা এক কথায় অসাধারণ। দেখিয়ে দিচ্ছি এবার প্রতিমা। সামনেই আছে মা দুর্গা। মা দুর্গাকে ভালো করে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আরো কিছু বিষয় আপনাদের দেখিয়ে দিই। উপরের দিকে বিশাল বড় একটা স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারটা কিন্তু অনবরত ঘুরে চলেছে, পুরোটাই কিন্তু মেটালের স্ট্রাকচার। গোলাকার স্ট্রাকচারের মধ্যে রয়েছে একটি ঝাড়বাতির মতো অংশ বিশেষ, এর মধ্যে লাইট আছে, কিন্তু লাইটটা এখন বর্তমানে বন্ধ করে রাখা আছে। শুধু তাই নয়, মণ্ডপের গায়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিবাহ মুহূর্ত বিভিন্ন লোহার স্ট্রাকচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, আর এই অংশে বিবাহের যে মন্ত্র সেটি পাঠ করা হচ্ছে। এর নিচে রয়েছে সিঁদুরের কোটো। এই দেখুন, তাছাড়া সেই নববধূরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় যে আলতা পায়ে মেখে ভিতরে প্রবেশ করে, গৃহপ্রবেশ করে, সেটি কিন্তু এখানে তৈরি করা। এই দেখুন, আর এখানে লেখা রয়েছে কুপ্রথা বন্ধ হোক। আচ্ছা, এবার চলুন দর্শন করিয়ে দিই মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু একেবারে অপূর্ব। মাতৃ প্রতিমার যে রূপ সেটি ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যে একদম গ্রাম্য মহিলারা যেমন হয় তেমন ভাবেই তৈরি করা। হাতে রয়েছে তলোয়ার। সমস্ত কুপ্রথার বিরুদ্ধে তিনি গর্জে উঠছেন। এভাবেই তার রূপটি ফুটিয়ে তোলা হয়েছে। তার সন্তানরা রয়েছে নিচের দিকে। এক পাশে রয়েছেন সিদ্ধার্থ গণেশ ঠাকুর, তার পাশে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর।
যে ঝাড়বাতিটি ছিল সেটি কিন্তু জ্বালানো হয়েছে, এখন অপূর্ব লাগছে। মিষ্টি একটা আলোর আভাস এই মণ্ডপে আপনি খুঁজে পাবেন, তার সাথে খুঁজে পাবেন আর শুনতেও পাবেন নারীদের প্রতি ঘটে যাওয়া অত্যাচার এবং শোষণ। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, সেটা হলো মা দুর্গার পিছনের যে ব্যাকগ্রাউন্ড, সেটি কিন্তু সাধারণ শাড়ি দিয়ে, মানে গ্রাম বাংলা বা সাধারণ মহিলারা যে শাড়ি পরিধান করে থাকেন সেই শাড়ি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। খুব সুন্দর লাগলো। মা দুর্গা এখানে দাঁড়িয়ে আছেন মহিষাসুরের উপরে, তার নিচে আছে সিংহ, আর তার সন্তানদের তো দেখালামই। মা দুর্গার পজিশনটা এমনভাবে করা হয়েছে, কি সুন্দর দেখুন। আপনি যখন মণ্ডপের ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করেই কিন্তু আপনার সাথে মা দুর্গার চোখের একটা কানেকশন হবে। মা দুর্গা রুদ্রমূর্তি ধারণ করে রয়েছে। আপনার মধ্যে কোনো পাপ বা কোনো ঘৃণা থাকলে মা দুর্গা যেন এক নজরে সেটি শেষ করে দেবে। অপূর্ব লাগলো। প্রথম কোনো মণ্ডপে এসে কোনো প্রতিমার সামনে দাঁড়িয়ে আমি থমকে গেলাম। এত সুন্দর করেছে সামনের অংশটা তথা গোটা মণ্ডপটা, যে কি বলবো, এক কথায় অসাধারণ। কেমন লাগলো এই মণ্ডপ তথা আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক পুজো মণ্ডপ নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।